ভারতে বসে সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনা যেটি ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন গতকাল, তারই জের ধরে কিন্তু ছাত্র জনতা আবারও তাদের যে ক্ষোভের জায়গা, সেই ক্ষোভের জায়গাটি প্রকাশ পেয়েছে এবং তারপর থেকেই মার্চ টু 32 নম্বর যে ঘোষণা ছিল, সেই ঘোষণার পর এই যে স্বৈরাচারের নিদর্শন হিসেবে, স্মারক হিসেবে যে বাড়িটি ছিল ধানমন্ডির 32 নম্বর, সেটিকে একেবারে ভেঙে ফেলা হচ্ছে এবং তারই চিত্র আমরা গতকাল রাত থেকে দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আজকে এই দেখাতে চাই অর্ধেক অংশ কিন্তু এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে আমরা ভেতরে রয়েছি, 3 তলায় রয়েছি, 3 তলার একটি ঘর আমরা দেখাতে চাই। এখানে এখনো এই পেছনের অংশটি কিন্তু বাকি রয়েছে ভাঙা। গতকাল বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে এবং গতকাল বুলডোজার দিয়ে ভাঙা হয়েছিল, হাতুড়ি শাবল দিয়ে। এখানে আগুনের ঘটনাও কিন্তু ঘটেছিল। আমরা দেখছি এখন পর্যন্ত 3 তলার এই জায়গাটি ভাঙা হয়নি, অর্থাৎ সামনের অংশটি ভাঙা হয়েছে। সামনের যে অংশটি ছাত্র জনতা যে জায়গাটি ভেঙেছে, সেই জায়গাটি আমরা দেখাতে চাই। এই মুহূর্তে আমরা 3 তলায় রয়েছি, আপনারা আমাদের ক্যামেরায় দেখতেই পাচ্ছেন। আমরা সারাদিন ব্যাপী এখানে ছিলাম এবং সকাল থেকেই ভাঙচুর কার্যক্রম, এই যে 32 নম্বর বাড়িটি রয়েছে এটিকে একেবারে ধূলিসাৎ করা না পর্যন্ত এখানে ছাত্র জনতার জমায়েত থাকবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে অসংখ্য ছাত্র জনতা এখানে রয়েছেন যারা প্রতিবাদী স্লোগান দিচ্ছেন এবং অনেক মানুষ এখানে যারা এই ধানমন্ডির এই আশেপাশের এলাকায় থাকেন, উৎসুক জনতা যারা কিনা এই যে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন এবং এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জুলাই আগস্টে যে তাদের যে অংশগ্রহণ ছিল, তাদের অংশগ্রহণকে গতকাল স্বৈরাচারী সরকার শেখ হাসিনা যে আবার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন, তাদেরকে জাতির কাছে ক্ষমা না আছে বরং তাদেরকে ঔদ্ধত্যপূর্ণভাবে, অপমানজনকভাবে যে কথাবার্তা বলেছেন তিনি, দেশবাসীর কাছে ক্ষমা না আছে, সেই জায়গা থেকে কিন্তু আবারও ফুঁসে উঠেছে জনগণ এবং ছাত্র জনতার সেই যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি। আমরা একটু ধীরে ধীরে নিচতলায় যেতে চাই। 3 তলা থেকে এই সিঁড়ি বেয়ে আমরা নিচে যাচ্ছি। নিচে দোতলায়ও কিন্তু বিভিন্ন অংশ এখন পর্যন্ত ধ্বংস করা হয়েছে, তবে পুরোটা এখনো করা হয়নি। সেই জায়গাগুলো আমরা একটু দেখাতে চাই এবং বুলডোজার গত রাত থেকেই ছিল, তবে আজকে আমরা বিকেলের পর থেকে, দুপুরের পর থেকে কোনো বুলডোজার দেখিনি। তবে হাতুড়ি শাবল দিয়ে এখনো কিন্তু ভাঙার যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চলছে। আমরা দেখছি এখানে ছাত্র জনতা, অনেক মানুষ, প্রতিবাদী মানুষ তাদের প্রতিবাদ জানাচ্ছেন, ক্ষোভের বহিঃপ্রকাশ জানিয়েছেন এবং গতকাল থেকে আমরা দেখেছি সাবেক স্বৈরাচারী যে সরকার, সেই সরকারের বক্তব্যের পর থেকেই কিন্তু ফুঁসে উঠেছে ছাত্র জনতা এবং এখনো কিন্তু কাজ চলছে। আমরা দেখছি অর্ধেক যে ধ্বংস করা হয়েছে, এখনো বাকি কাজগুলো কিন্তু এখানে ছাত্র জনতা বিভিন্ন তাদের যে হাতুড়ি শাবল সেগুলো দিয়ে কিন্তু চলছে এবং যতক্ষণ না পর্যন্ত এটি পুরোপুরি নিশ্চিহ্ন করা হয় ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। এখানকার যে প্রতিবাদী ছাত্র জনতা তারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা দেখাতে চাই বাড়ির পেছনের অংশটি এখনো কিন্তু পেছনের অংশ ভাঙা সম্ভব হয়নি। তবে বুলডোজার আমরা দেখছি না এই মুহূর্তে। তবে ছাত্র জনতা এখানে রয়েছেন, যারা প্রতিবাদী ছাত্র জনতা, তারা নিজ উদ্যোগে বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে সেই লোহার রড কাটছেন, ইট দেয়ালগুলো ভাঙছেন আমরা দেখছি এবং হাতুড়ি শাবল, রেঞ্জ সহ অন্যান্য যন্ত্রাংশ আমরা কিন্তু দেখছি এবং বাইরে প্রতিবাদী যে ছাত্র জনতা তাদের জমায়েত রয়েছে, তারা প্রতিবাদ জানাচ্ছেন যে এখন পর্যন্ত এই হত্যাযজ্ঞের পর 2000 মানুষকে মেরে ফেলার পর তাদের রক্তের উপর দিয়ে এই যে স্বৈরাচারের পতন, সেই স্বৈরাচারের পতন হলেও কিন্তু এখন পর্যন্ত তারা জাতির কাছে ক্ষমা চাননি কিংবা তাদের কোনো ধরনের যে অনুশোচনা, সেই অনুশোচনা বোধ আমরা দেখিনি। সেই জায়গা থেকে কিন্তু মানুষ আবারও ফুঁসে উঠেছে। গতকাল সাবেক স্বৈরাচারী যে সরকার ছিল শেখ হাসিনা, তার যে বক্তব্য, ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং দেশের বাইরে ভারতে বসে, এবং সেই বক্তব্যের প্রতিবাদ কিন্তু জানিয়েছে ছাত্র জনতা। এবং আজকে আমরা দেখেছি আনুষ্ঠানিকভাবেও কিন্তু একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং সেই বিবৃতিতে বলা হয়েছে যে তিনি ঔদ্ধত্যপূর্ণ যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের প্রতিবাদেই সেটিকেই তার ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা।
এবং আমরা একটু ধীরে ধীরে নিচে নামতে চাই। নিচে প্রতিবাদী জনগণ রয়েছেন, ছাত্র জনতা, তারা প্রতিবাদী স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন এবং এখানে অবস্থান করবেন যতক্ষণ না পর্যন্ত এই স্বৈরাচারের যে নিদর্শন স্বরূপ যে বাড়িটি 32 নম্বর, সেই বাড়িটি যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এবং এখানে আমরা দেখছি দেয়ালে দেয়ালে প্রতিবাদী স্লোগান লেখা হয়েছে যে আওয়ামী লীগ আর যেন কখনো ফিরতে না পারে, কিংবা তাদের যে স্বৈরাচারী রূপ, কিংবা শেখ হাসিনা এই যে খুনি বা এই 2000 মানুষের যে রক্তের উপর দিয়ে নতুন বাংলাদেশ হলো, সেই মানুষদের হত্যার বা তাদের যে বিচার, সেই বিচার দাবি করেছেন শেখ হাসিনার তারা। এবং সেই সঙ্গে আওয়ামী লীগের যারা এই যজ্ঞে যারা অংশ নিয়েছিল তাদেরও বিচার দাবি করেছেন। এবং সেই বিচার না হওয়া পর্যন্ত তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা জারি রাখবেন বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং দেখাতে চেষ্টা করছি নিচতলায় এখনো অনেকগুলো অংশ কিন্তু ভাঙা বাকি রয়েছে, সেগুলো ভাঙার কাজ চলছে। এবং গত রাত থেকে বুলডোজার দিয়ে যে অংশগুলো ধ্বংসপ্রাপ্ত করা হয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। তবে এখানে অসংখ্য মানুষ রয়েছেন যারা দিনভর এখানে অবস্থান করছেন। অনেকে সন্ধ্যার পর থেকে আমরা দেখছি জমায়েত বেড়েছে কিছুটা, কারণ এই এলাকার মানুষ অনেক উৎসুক, জনতা মানুষ বিভিন্ন রকম, তারা কিন্তু এসেছেন। এবং তাদের মুখে একটাই কথা আমরা শুনছিলাম যে ইতিহাস ফিরে ফিরে আসে এবং এই ইতিহাস বিনষ্টকারী যারা অতীতেও এই ধরনের স্বৈরাচারী বা জনগণের প্রতি যে অবিচার অন্যায় সেগুলো করলে আসলে তার যে পতন অনিবার্য, সেই পতনের নিদর্শন হিসেবেই কিন্তু এই 32 নম্বর চিহ্নিত হয়ে থাকলো, সেই বিষয়টি তারা বলছেন। আমরা একটু দেখাতে চাই, এখানে ছাত্র জনতার জমায়েত রয়েছে, তারা প্রতিবাদী স্লোগান দিচ্ছেন এবং এই যে স্বৈরাচারীর যে অন্যায় অত্যাচার তার বিচার না হওয়া পর্যন্ত, কিংবা তারা যে ঔদ্ধত্যপূর্ণ কথা বলছেন, কিংবা জাতির কাছে ক্ষমা না চাওয়ার যে বিষয়টি উঠে এসেছে, তারই কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। এখানে আপনারা দেখছেন হয়তো এখানে বুলডোজার নেই এই মুহূর্তে, তবে হাতুড়ি শাবল দিয়ে অনেকেই এখানকার যে বাকি যে ধ্বংসযজ্ঞের কাজ সেইটা আমরা একটু দেখাতে চাই। এবং আপনারা জানেন যে যখন জুলাই আন্দোলন শুরু হলো, শেখ হাসিনার অধ্যত্বপূর্ণ কথাবার্তা কিংবা রাজাকার বলা কিংবা যারা কোটা আন্দোলনে, সেই আন্দোলন থেকেই কিন্তু এই গণ অভ্যুত্থান শুরু হয়। এবং সেই গণ অভ্যুত্থান শুরুর পর থেকে আমরা দেখছি বিভিন্নভাবে এই যে আন্দোলনকারীদের উপরে হামলা মামলা কিংবা রক্তাক্ত করা, গুলি করা, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা, তার প্রতিবাদে কিন্তু ফুঁসে উঠেছিল সারা বাংলার মানুষ। এবং তারই প্রতিফলন হিসেবে কিন্তু শেখ হাসিনাকে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় 5 আগস্ট। এবং 5 আগস্টের পর আওয়ামী লীগের যে পতন, সেই পতন কিন্তু সারা বিশ্ববাসী দেখেছে। এবং এই মুহূর্তে আমরা তারপর 5 আগস্টের পতনের পরেও কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগকে পালিয়ে যেতে। কিন্তু এরপরে যে 2000 মানুষ হত্যা কিংবা 10 থেকে 15,000 মানুষের যে আহত হওয়া, পঙ্গুত্ব বরণ করা, সেই ঘটনাগুলোর জন্য কিন্তু কখনোই অনুশোচনা কিংবা কোনো ধরনের অনুতপ্ত হওয়া কিংবা ক্ষমা চাওয়ার যে বিষয়, আমরা সেগুলো কিন্তু লক্ষ্য করিনি। তবে ছাত্র জনতা তাদের যে ক্ষোভের জায়গা এবং পরবর্তীতে ভারতে বসে শেখ হাসিনার যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, সেই বক্তব্যের প্রতিবাদ স্বরূপ কিন্তু এই স্বৈরাচারের নিদর্শন হিসেবে 32 নম্বরের যে বাড়ি, সেটিকে কিন্তু ধসিয়ে দেওয়া হচ্ছে এবং ভুলুণ্ঠিত করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখছি অর্ধেক বাড়ি, 3 তলার সামনের অংশটি ধ্বংস করা হয়েছে এবং পুরোটা ধ্বংস না করা পর্যন্ত এখানে প্রতিবাদী মানুষ যারা রয়েছেন তারা এখানে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা জমায়েত দেখাতে চাই মানুষের, এখানে অসংখ্য মানুষ এসেছেন, নানা বয়সী মানুষ রয়েছেন এবং তারা বলছেন এই লড়াই এখনো শেষ হয়নি, স্বৈরাচারের বিরুদ্ধে যে কোনো ধরনের লড়াই তারা জারি রাখবেন এবং বিচার দাবি করছেন তারা। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই সময় যারা মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, যারা কিংবা হত্যা করেছে মানুষকে নির্মমভাবে, মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, সেই জিনিসগুলোর প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন। এবং
এই 32 নম্বরকেই তারা বলছেন যে এখান থেকে স্বৈরাচারের বীজ বপন করা হয়েছে এবং তারই জন্য কিন্তু এই নিদর্শনটি তারা ধ্বংস করার জন্য এখানে যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন এবং যতক্ষণ না পর্যন্ত এটি ধ্বংস করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং গতকাল আমরা দেখেছি শেখ হাসিনা তার যে স্বৈরাচারী মনোভাব সেই মনোভাবে কিন্তু আবারও প্রকাশ করেছেন এবং তিনি অনলাইন অ্যাক্টিভিজম চালাচ্ছেন একটি ভিন দেশে থেকে ভারতে বসে এবং তারই প্রতিবাদ কিন্তু করছেন মানুষজন। এবং আমরা একটু দেখাতে চাই অন্যদিকে সামনের দিকেও কিন্তু অসংখ্য মানুষ রয়েছেন, উৎসুক জনতা এখানে যারা এই এলাকায় থাকেন কিংবা এই পথে চলাচল করেন তারাও একটু দেখার চেষ্টা করছেন যে একবার কিভাবে এটিকে ভেঙে ফেলা হচ্ছে সেই চিত্রগুলো কিন্তু এখানে দেখছেন অনেকেই। এবং আমরা কথা বলার চেষ্টা করেছি, অনেকেই তারা বলছেন যে শেখ হাসিনার যে কর্মযজ্ঞ তিনি যে অপশাসন বা দুঃশাসন চালিয়েছেন তারই কিন্তু নিদর্শন এই 32 নম্বর সেটিকে ধ্বংস করা হচ্ছে। এবং এখানে দেখছেন যে অনেকেই প্রতিবাদী বক্তব্য রাখছেন, অনেক ছাত্র জনতা রয়েছেন এখানে, আমরা দুপুর থেকে দেখানোর চেষ্টা করছি এবং গতকাল রাতেও কিন্তু দেখিয়েছি যখন বুলডোজার এসে প্রথম ধ্বংসযজ্ঞ শুরু হয় সেই চিত্রগুলো দেখানোর চেষ্টা করছিলাম। আমরা একেবারে 32 নম্বরের সামনের যে রাস্তাটি এটি প্রাচীর ভেঙে দেওয়া হয়েছে, গেট ভেঙে দেওয়া হয়েছে, 32 নম্বরের সামনের রাস্তায়ও কিন্তু অনেক অসংখ্য মানুষ রয়েছেন। আপনারা তো আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এখানকার যে ধ্বংসযজ্ঞ সেই ধ্বংসযজ্ঞগুলো আমরা দেখাচ্ছি এবং স্বৈরাচারের এখানে প্রতিবাদী বক্তব্য দিচ্ছেন অনেকে এবং নারী পুরুষ সব বয়সী মানুষই কিন্তু এখানে এসেছেন আমরা দেখছি। এবং তাদের কাছে একটাই আমরা প্রতিবাদ দেখছিলাম যে এই যে স্বৈরাচারী কর্মযজ্ঞ চালিয়েছে বিগত সরকার তাদের যে বিচার হয়নি কিংবা তাদের যে বিচার করার প্রক্রিয়া সেই প্রক্রিয়া যাতে দ্রুত শুরু করা হয়, যাতে শেখ হাসিনার বিচার, তার যে হত্যাযজ্ঞ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে কর্মযজ্ঞ ছিল, তারা যে অপশাসন দুঃশাসন চালিয়েছে তারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটছে এই কর্মযজ্ঞের মধ্য দিয়েই কিন্তু প্রমাণিত। এবং তারা যেটি বললেন যে ভবিষ্যতে আর যেন কোনো ধরনের স্বৈরাচারী সরকার কিংবা স্বৈরাচারী মনোভাব নিয়ে কেউ যাতে ক্ষমতায় বসতে না পারে সেটিও কিন্তু তারা জানাচ্ছিলেন এবং দেখানোর চেষ্টা করছে। এখানে অসংখ্য মানুষ রয়েছেন, তারা সারাদিনই কিন্তু অনেকে রয়েছেন এবং অনেকেই সন্ধ্যার পর থেকে যুক্ত হয়েছেন। আমরা দেখছিলাম এই পথে যারা যাতায়াত করেন কিংবা অফিস শেষ করে বাড়ি ফিরছেন কিংবা বিকালবেলা একটু ঘুরতে বের হন ধানমন্ডি লেকে, তারাও কিন্তু সবাই এখানে উৎসুক জনতা এখানে জড়ো হয়েছেন এবং সবাই সেই প্রতিবাদগুলো জানাচ্ছেন যে স্বৈরাচার কিংবা মুজিববাদ কিংবা শেখ হাসিনার যে অপশাসন দুঃশাসন সেগুলোর বিরুদ্ধে যে অবস্থান সেই অবস্থান তারা জানান দিচ্ছেন। এবং তার স্বৈরাচারের নিদর্শন হিসেবে যে 32 নম্বর বাড়ি সেটিকে তারা অবহিত করছেন এবং সেটি পুরোপুরি ধ্বংস করা না পর্যন্ত এখানে অবস্থান করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আপনারা মাইকে এখানে দেখছেন প্রতিবাদী বক্তব্য রাখা হচ্ছে। আমরা একটি ভিন্ন তথ্য জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে এখানে ভুরিভোজ করানোর একটি ঘোষণাও কিন্তু এসেছে এবং সেই জায়গা থেকে বলা চলে একটি গরু জবাই করা আমরা দেখেছি এবং পরবর্তী যে আয়োজন হয়তো বা হবে সেগুলো আমরা হয়তো দেখানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে যে এই 32 নম্বর ভাঙার যে কার্যক্রম সেটি অনেকটাই ধীর গতিতে চলে এসেছে, কেননা সন্ধ্যায় আমরা এখন পর্যন্ত কোনো বুলডোজার দেখছি না। এখানে হাতুড়ি শাবল দিয়ে ভাঙার যে প্রচেষ্টা সেটি আমরা দেখছিলাম, তবে সেটি হয়তোবা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কতক্ষণ লাগতে পারে এই পুরো যে বাকি অংশটি ভেঙে ফেলতে সেটি আমরা এখনো সেটি আসলে বোধগম্য নয়, হয়তো সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত এখানে যে প্রতিবাদী ছাত্র জনতা তাদের যে কার্যক্রম তাদের যে অবস্থান সেটি কিন্তু করে যাবেন বলে আমরা জানতে পেরেছি। তো এখানকার যে জমায়েত বা অবস্থান সেটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম, তবে পরবর্তীতে পুরোটা ভাঙা হবে কিনা বা কখন নাগাদ পুরোটা ভেঙে ফেলা হবে সেই তথ্য এখন পর্যন্ত আমরা যতটুকু সবশেষ দেখানোর সেটি দেখানোর চেষ্টা করলাম। তবে পরবর্তী যে কার্যক্রম বা কর্মসূচি থাকলে সেটিও আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। এই ছিল ধানমন্ডির 32 নম্বরের সামনে থেকে সবশেষ খবর।